আসসালামু আলাইকুম, নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার পাউরুটি বলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাউরুটি আমাদের সবার ঘরেই থাকে এবং আমরা সবাই পাউরুটি কম বেশি সবাই পছন্দ করি। আর এই পাউরুটি যদি ঘরে থাকে তাহলে আমরা খুব সহজভাবে এই পাউরুটি বলটি তৈরি করে নিতে পারি। খুবই মজার এই পাউরুটি বল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পাউরুটি বল কীভাবে তৈরি করতে হয়। তার জন্য আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি পাউরুটি নিয়েছি। আর আপনার চাইলে পাউরুটি কেনাটাও ব্যবহার করতে পারেন। আবার চাইলে আমার মতো ওইভাবে পাউরুটি ঘরে তৈরি করে সে পাউরুটিও ব্যবহার করে নিতে পারেন। এটি আমার হাতে বানানো পাউরুটি। আর এই পাউরুটির রেসিপি আমি খুব শীঘ্রই চ্যানেলে শেয়ার করব। এখন সব পাউরুটিগুলো আমি হাতের সাহায্যে কুচি, কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আর একটু লাল মরিচের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি, আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা প্যাকেটে আমি অর্ধেক মশলা দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি। বেসন দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের কুসুমের সাথে ডিমের সাদা অংশটাও দিয়ে দিতে পারেন। এখন ডিম দেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে আমি পানি খুব অল্প পরিমাণে দিচ্ছি। পানি এখানে বেশি দেওয়া যাবে না। 1 টেবিল চামচের মতো পানি দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এবং হাতের সাহায্যে আপনারা একটু দেখবেন এটাকে একটু একটা গোল একটা বলের আকার শেপ ধারণ করছে কিনা। যদি দেখবেন এটা বলের মতো হয়ে আসছে তাহলে বুঝবেন আমাদের নাস্তার জন্য এই মিশ্রণটি রেডি। এখন আমি চুলে আগে থেকে তেল বসিয়ে তেল গরম করে রেখেছি। এখন এইভাবে এই মিশ্রণটি হাতের মধ্যে নিয়ে আমি গোল শেপ করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলা আঁচটা মাঝারিতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিলে হয়ে যাবে। এভাবে করে আমি সব পাউরুটি বলগুলো ভেজে নিয়েছি। এখন আপনারা এই পাউরুটি বল যে কোনো সসের সাথে খেয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের খুবই মজার এই পাউরুটি বলের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।